এইখানে কিন্তু প্রশ্নটা হয়েছে, এটা নিয়ে আপনারা পলিটিক্যাল দলগুলোর উপর নির্ভর করছেন কেন এত বেশি? না, ওনারা তো আমাদের অংশীজন। ঠিক আছে, না, কিন্তু তারা যা চাইবে না তাই সরকার করবে না। যাদের সাথে আমরা কথা বলছি তারা সবাই মাঠে ছিলেন, তাদের ফসলটার, কিন্তু তারা যা চাইবে না তাই সরকার করবে না, এরকম না না, আপনি এটা ভুল বুঝাবুঝির কিছু নাই। আমরা চাচ্ছি যে যাই করি একটা কনসেনসাসের বাইরে গিয়ে করলে হয় কি এটা টিকে না। তো যদি এমন হয় যে সবাই মিলে যদি আচ্ছা ওকে আপনারা ইলেকশনটা আগেই করে ফেলেন, কি জন্য স্থানীয় সরকার, তাহলে এটাও হবে। কিন্তু এটারও একটা কিছু কথা আছে যে আপনি কনস্টিটিউশনাল রিফর্ম করে কি হবে, যেমন ধরেন স্থানীয় সরকার যদি 4টা প্রদেশে ভাগ হয়, জেলা পরিষদটা অ্যাবলিশ হয়ে যায়, এগুলো তো অনেক এইটুকু রেখে তো স্থানীয় সরকারে যাওয়া যায়। এটা এটা পলিটিক্যাল ডিসিশন, এটা সবার সাথে বসে আমার মনে হয় যে এই গভর্নমেন্ট এটা ডিসিশন দিতে পারে। আর এটা দরকার, আমাদের মাঝে মাঝে মনে হয়েছে যে এটা দরকার, বিকজ স্থানীয় লেভেলে যেগুলো আপনি সার্ভিস দিতে চান, স্টাইপেন্ড দেওয়া লাগে, অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো এটা হলে ভালো হতো। সাধারণ মানুষ যারা মনে করে, যারা এত বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নন, তারা কিন্তু মনে করেন স্থানীয় সরকার এই সরকারের অধীনে। তার আগে আবার আরেকটু আমাদের একটু কাজও আছে, যেমন ধরেন ভোটার লিস্টটাও তো ঠিক করতে হবে, ওইটাও ঠিক হয়ে নুক। সব আপনি যখন দেখবেন সব একসাথে হচ্ছে এক সময়। সংস্কার নিয়ে কিন্তু আরেকটি সমস্যা রয়েছে। আমরা দেখছি বিশেষ করে জনপ্রশাসন সংস্কার নিয়ে আমলারা যে ধরনের রিয়াকশন দেখিয়েছিল একবার ঘোষণার আগেই, এবং সেটা নানান মহল থেকে এর তীব্র সমালোচনা করার কারণে তারা কিছুটা থেমেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে শনিবার তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে যে অনেক কিছু তারা বিরোধিতা করেছে সে সংবাদ সম্মেলনে। প্রথম প্রশ্ন, এই আমলাদের কেউ কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে ন্যূনতম ভূমিকা রেখেছে এমন রেকর্ড নেই, 1। 2 নম্বর হলো, এরা এই ধরনের সংবাদ সম্মেলন তার চাকরি বিধি অনুযায়ী করতে পারে কিনা। 3, আমলাদের কথা কি সংস্কার থেমে যাবে? না, কারো কথাই সংস্কার থেমে যাবে না। আমরা মনে করি সিভিল ব্যুরোক্রেসি তারা রেসপন্সিবল বিহেভ করবেন, এটা আমাদের কিন্তু তারা কি করছেন? আমরা আশা করি যে তারা রেসপন্সিবল বিহেভ করবেন। এর ফলে এটা আমাদের সবার দেশ, আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। এই সংবাদ সম্মেলন কি চাকরি বিধি এলাও করে? আমরা চাই তারা তাদের, এটা আসলে ওই যে যারা এগুলো দেখেন, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যারা অফিসিয়াল, তারা এই বিষয়গুলো দেখবেন। আমি আউটরাইট এটা বলতে পারবো না, বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে তারা কন্ট্রিবিউট করবেন। বাংলাদেশ একটা ক্রান্তিকালে আছে, যে সময় সে তার ফিউচারটা কি হবে সেটাকে সে তৈরি করছে, যে ফিউচারটা কোথায় যাবে, সেই জায়গাগুলোর জন্য আমরা সবার সহযোগিতা চাই। ওনারাও কনস্ট্রাকটিভ রোল প্লে করবেন, এটা আমাদের আশা। গত কদিনের ঘটনায় কেউ কেউ বলছেন যে এই সরকার আরো বেশি শক্তিশালী হয়েছে। সরকার সবসময় শক্তিশালী ছিল, এটা জনগণের সরকার। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো ভাবছিল এই সরকার দুর্বল হয়ে গেছে। 180টি বড় আন্দোলন হয়েছে। আপনি দেখেন আমরা রক্ত ঝরানো ছাড়াই প্রত্যেকটা আন্দোলন আমরা সুশৃঙ্খলভাবেই আমরা সমাধান করেছি। এটা হচ্ছে এই গভর্নমেন্টের একটা শক্তি, এটা খুবই, এই শক্তিটা জনগণের শক্তি, জনগণ থেকে আহরিত শক্তি। তা আমরা মনে করছি যে বাংলাদেশ যে রাইট ট্র্যাকে আছে সেটার একটা আমরা 6 মাসে আমাদের অবস্থা দেখেন, উই হ্যাভ ডান গুড। মানে এটা যেই অবস্থায় আমরা পড়েছিলাম, যে অবস্থায় এই দেশ চলে গিয়েছিল ভয়াবহ, আমরা এসে যে এই অবস্থা পেয়েছি, সেই জায়গায় যে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, এবং সামনে আরো একটা বিষয় বোধহয় আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। সেটি হলো যে যত ধরনের বিরোধী আমরা দেখছি না কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, বা কেউ কেউ সরকারের সমালোচনা করে বলছে সরকার খানিকটা দুর্বল, যাই বলুক না কেন, আমরা লক্ষ্য করলাম যে স্বৈরাচারের বিরুদ্ধে বা পতিত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন প্রয়োজন হয় তখন কিন্তু সবাই মাঠে নেমে পড়ছে। না, এটা এই চেতনাটা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু থামে নাই। এটা থামার মূল কারণ একটা হচ্ছে পতিত স্বৈরাচার কি ধরনের কিলিং করেছে, এবং তাদের সমস্ত ক্রাইমগুলো তো এখন আমরা জানছি। আগে আমরা জানতাম কি যে 600 থেকে 700 লোক গুম হয়েছে, এখন আমরা পাচ্ছি ফিগার যে 350, ভাবা যায় 3500, ভাবাই জানে 3500, এবং বাচ্চা আমরা আমাদের ধারণা করতাম না। বাচ্চা ছেলে মেয়েরাও হয়েছে যাদেরকে দুধও দেওয়া হয় নাই খাওয়ার জন্য। আমরা জানতাম চুরি চামারি করছেন, কিন্তু কি স্কেলে চুরি চামারি করছেন এটা আমরা জানতাম।
কল্পনাকে ছাড়িয়ে গেছে। কল্পনাকে ছাড়িয়েছে। $234 বিলিয়ন বাইরে চলে গেছে, পুরো ব্যাংক ব্যবস্থাকে ক্রিপল করে চলে গেছে। একটা গ্রুপ একাই 1,25,000 কোটি টাকা। এবং লন্ডনের মন্ত্রী পর্যন্ত এর সঙ্গে জড়িত। তাহলে এই যে পুরো যে মানে যা ক্রাইম, সেগুলো তো সবার সামনে আসছে, ঠিক না? ফলে মানুষ দেখতেছে মানুষ তো দেখতেছে যে আমরা কি কাজগুলো করছি। মানুষের যে এক্সপেকটেশন, আমি বলবো তো আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ ছিল এই মানুষের এক্সপেকটেশনকে মিট করা। বাট ওভারঅল আমরা মনে করি যে সবাইকে জানাচ্ছি কি হয়েছিল, কি ভয়াবহ রকমের একটা চোরতন্ত্র ছিল। সেগুলো যখন জানছেন এবং এই কাজগুলো তারা অ্যাপ্রিসিয়েট করছেন, তারা এই গভর্নমেন্টকে আরও শক্তিশালী করছেন তাদের সাপোর্ট দিয়ে।